জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম জানিয়ে দেব প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ। জানিয়ে দেব টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিবের। জানিয়ে দেব শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দোয়া করান শামীম ওসমান। জানিয়ে দেব ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নেতাকর্মী দেশবাসীর প্রতি আওয়ামী লীগের আহ্বান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রথম চালানে ভারতে গেল ১২ টন ইলিশ। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে প্রথম চালানে ১২ টন ইলিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে যশোরের বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালানটি ভারতে গেছে বলে গণমাধ্যমকে জানিয়েছে বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সজীব নাজির। বন্দর সূত্রে জানা গেছে, ভারতের কলকাতার দুই আমদানিকারক প্রতিষ্ঠান আর.এস. এন্টারপ্রাইজ ও আর.জে. এন্টারপ্রাইজের ৩ ট্রাকে এই ইলিশ বেনাপোল থেকে ভারতের পেট্রাপোল বন্দরে পৌঁছেছে। দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে এই পরিমাণ ২,৪২০ টনে এসে দাঁড়ায়। এই অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২,৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিবের। বর্তমানে আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছেন সাকিব আল হাসান। এরই মাঝে দিলেন এক বিস্ফোরক খবর। অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই সঙ্গে টি-20তেও নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসেন সাকিব। এই সময় তিনি বলেন, আমার মনে হয় টি-20তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট। মিরপুর থেকে টেস্টে বিদায় নেব। সবশেষে টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে খেলেছিলেন সাকিব, যা ছিল তার ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচ। দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলার জন্য বিসিবির সঙ্গে কথা বলেছেন সাকিব। তিনি বলেন, যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তারা চেষ্টা করছেন কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৭০ টেস্ট খেলেছেন সাকিব। রান করেছেন ৪,৬০০ এবং বল হাতে নিয়েছে ২৪২ উইকেট নিয়েছেন। এছাড়া টি-20তে খেলেছেন ১২৯টি ম্যাচ। ব্যাট হাতে ২,৫৫১ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪৯ উইকেট। শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দোয়া করালেন শামীম ওসমান। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। এরপর আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়। এরপর দীর্ঘ ১ মাস পর চলতি মাসের শুরুর দিকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগায় নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে পরিবারসহ দেখা যায়। ভারতের একটি বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা শেষ করে ঘুরতে গিয়ে বাংলাদেশের মনিরুল হক দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার দরগায় তাকে দেখতে পান। মনিরুল হক জানান, শেখ হাসিনার জন্য নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দোয়া করান শামীম ওসমান। সে সময় তার পরিবারের কয়েকজন সদস্যও ছিলেন। ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক সিকিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা দিয়ে বাংলাদেশে ফেরার আগে ভারতের বিভিন্ন জায়গা ঘোরেন। তিনি সেপ্টেম্বরের শুরুর দিকে একদিন সন্ধ্যায় নিজামুদ্দিন দরগায় বসেছিলেন।
এই সময় হঠাৎ বাংলাদেশি শব্দ শুনে তাকালে দেখেন এক ব্যক্তি বাংলাদেশের নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। মনিরুল সেই ভিডিও গণমাধ্যমে দিয়েছেন এবং ওই সময়কার বর্ণনা দিয়েছেন। ভিডিওর উর্দু ভাষার সেই দোয়া বাংলা করলে হয়, শামীম ওসমান সাহেবকে সালাম পৌঁছানোর সামর্থ্য দাও, শেখ হাসিনা সাহেবাকে শানদার সাফল্য দান করে বাংলাদেশে ফিরে যাওয়ার ভাগ্য দান করো। মনিরুল হক জানান, তিনি সেখানে শামীম ওসমানকে দেখে অবাক হন। ওই সময় শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরও ৩ জন সদস্য ছিলেন। পরে তিনি শামীম ওসমানকে অনুসরণ করতে থাকেন। দরগার এক পাশে থাকা খাবার জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তবারক বিতরণ করতে দেখেন তিনি। এমনকি যিনি দোয়া পড়ছিলেন তাকে টাকাও দিতে দেখেন। মনিরুলের দাবি, শামীম ওসমানের সঙ্গে তার একবার চোখাচোখি হয়, তবে কোনো বাক্য বিনিময় হয়নি। শামীম ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল বলেও জানান বাংলাদেশি এই শিক্ষার্থী। এর আগে শামীম ওসমানকে পরিবারসহ দেখেছেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন ভারতে অধ্যয়নরত আরেক বাংলাদেশি শিক্ষার্থী আকাশ হক, যা ইত্তেফাক অনলাইনে প্রকাশিত হয়। গত ১৯ জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। শেখ হাসিনার জন্মদিন উদযাপনে নেতাকর্মী দেশবাসীর প্রতি আহ্বান আওয়ামী লীগের। শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন শনিবার ২৮ সেপ্টেম্বর। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। বুধবার ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাই পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানানো হয়। এতে বলা হয়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের লক্ষ্যে দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিরোধী উগ্রবাদী দেশ বিদেশি চক্রের রক্তপাত, সন্ত্রাস, লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি বর্তমানে প্রবাসী রয়েছেন। কিন্তু জাতির পিতা এবং বাঙালির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে লাখো শহীদের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তার আজীবনের সংগ্রাম কখনো বৃথা যাবে না। এতে বলা হয়, শেখ হাসিনা এবং তার লক্ষ লক্ষ ভক্ত অনুসারীর সংগ্রাম অব্যাহত আছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা ১৯৭১ এবং ১৯৭৫ সহ অতীতে বারবার হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় সেই দুরভিসন্ধি সফল হয়নি। ফেসবুক পোস্টে আরও উল্লেখ করা হয়, সকল বিভ্রান্তি, মিথ্যাচার, ভীতি, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে উদ্ভাসিত হবে নতুন প্রজন্ম। শেখ হাসিনার মহান নেতৃত্বেই বাংলাদেশের সবুজ জমিনে উদিত হবে রক্তলাল সূর্য। লাখো কণ্ঠের ধ্বনি হবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।